খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, সৌজন্য নাকি রাজনৈতিক বার্তা? বৃহস্পতিবার ২ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার স্ত্রী বেগম শাহনাজ কমলিকাকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। রাত 8:30টার দিকে তারা গুলশানের ফিরোজায় পৌঁছান এবং প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান করেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এই সাক্ষাতে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস এবং চোখের সমস্যা সহ নানা জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে। জানা গেছে তিনি জানুয়ারির প্রথমার্ধে যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ২০১৮ সালে দুর্নীতির ২ মামলায় দণ্ডিত হওয়ার পর খালেদা জিয়া ২ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫শে মার্চ সরকার তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সম্পূর্ণ মুক্তি পান। এর আগে ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান সহ ৩ বাহিনীর প্রধানের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছিল। তবে এবারের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সেনাপ্রধানের এই সফর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন সমীকরণের ইঙ্গিত বহন করতে পারে। তবে সেনাপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। বিএনপি নেতারা এই সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন এটি দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করবে। সেনাপ্রধানের এই সাক্ষাৎ দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধুই সৌজন্যমূলক নাকি ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখবে তা সময়ই বলে দেবে।